স্নেহাচটরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। আজকে আমাদের নতুন পাঠ, মৃত্যু মানে জীবনের শেষ নয়, চৈতন্যের বিলুপ্তি নয়, সবের যে অবস্থা, শ্বাস নাই, সাড়া নাই, জীবনী শক্তির প্রকাশ নাই, আগুনে ফেলে দিলেও হুঁশ নেই। এটা গভীরতায় মগ্ন থাকার একটা অবস্থা মাত্র। যখনই মৃত্যুতে পরিণত হয়, প্রতিটি অবস্থার ভেদাভেদ একটা স্তর পার হয়ে যায়। এটাই সমাধি। মৃত্যুর সূচনা জন্ম হতেই, হাঁচি কাশি জ্বর এরই পরিণতি হতে হতে শেষবেলায় যখন শুয়ে পড়ল, তখন আর একটি অবস্থা। আমাদের অণুপরমাণুগুলি এত সতেজ যে দেহের মাঝে প্রত্যেকেই সদা সর্বদা কর্মেরত, কিন্তু যে খায় বলতে পারে না, খুঁজে পায় না। কে বুঝে বলতে পারে না, খুঁজে পায় না। খুঁজে না পাওয়াটাই এর কাজ। যখন দেহের অবসান হয়, সাথে সাথেই আর একটা অবস্থার সঙ্গে সম্মেলন হয়। জল যেমন বালতিতে বা সূর্য আর একটা অবস্থার সঙ্গে সম্মেলন হয়, জল যেমন বালতিতে আর সূর্য টেনে নিয়ে যায়, যাওয়ার পথে যেমন দেখা যায় না, সেই রূপ সূক্ষ্ম ক্ষুদ্র ক্ষুদ্র অণুপরমাণুগুলোর চৈতন্যের সুরে সুরময় হয়ে নিজ নিজ বুঝে আস্তানা হয়ে থাকে। তাই ব্যস্ত হলে চলবে কি না, মরে গেলেও তা হতে পারে, পোকা হতে পারে। মনে রেখো, মৃত্যু মানে অবসান নয়, পরিবর্তন মাত্র। পরিবর্তনের মাঝে পরিবর্তিত হতে হতে চলছে এই জীবজগৎ। দেহের অবসানের সাথে সাথে ওই কণিকাগুলি সব শেষ। রাতে কয়েকবার হাজার ছারপোকা যদি রক্ত খেয়ে ফেলে, সেরকম ওরাও ক্ষুদ্র ক্ষুদ্র কণিকাগুলি ঠিক টেনে নেওয়ার জন্য সর্বদা ব্যস্ত থাকে। গাছের ফল যেমন টেনে ফেলে ওরা অজস্র অজস্র কণিকা, তাদের সত্তা আছে, চৈতন্য আছে। ওরা চলতি জিনিস যা চলছে তা আয়ত্ত করার জন্য প্রবল বেগে ধাইছে। ওরা আমাদের এই যে চলাফেরা গতি যা চলছে তা নিজেদের মধ্যেই আয়ত্ত করতে চায়। পৃথিবী যে দ্রুত গতিতে ঘুরছে, তুমি ভালো করে তালে তালে সেই গতির দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবে সূর্যও সেরকমই ঘুরছে। কি এটা কি সত্যি? তেমনি কণিকাগুলি চাইছে নিজস্ব গতি নিয়ম অনুযায়ী প্রকৃতির সাথে ঘুরতে। নিয়মমাফিক গতি অনুযায়ী যেমন সন্তান হচ্ছে, নিয়মমাফিক গতি অনুযায়ী যেমন শীত, বর্ষা, গ্রীষ্ম আসছে, ঠিক সেইভাবে ষড়ঋতুর আবর্তন হচ্ছে প্রকৃতির নিয়মের ধারায়। সেই গতির সাথে এক গতি হয়ে নেওয়াই হচ্ছে প্রকৃতির নিয়ম। শীতকালে কি হলো? গরম মরে যায়নি, গরমের তাপ কমে গিয়ে শীত এলো, অর্থাৎ শীত গরমকে আটক করে নিল। 97 আমাদের টেম্পারেচার, সেটা 95-96 হলে জীবন্ত রূপ হতে ঠান্ডা রূপ নিলাম। এই সব কিছুই হচ্ছে গতির খেলা। ফ্লোর মানে মেঝেতে গরমে শুতে যেন আরাম, আবার শীতে গরমে কাপড় চোপড় পরলে, গরম কাপড় চোপড় পরলে সেরকম আরাম। ওই অবস্থা হতে এই অবস্থাতে এসছে। এই যে দেখছি, শুনছি, বলছি, চলছি, হাঁটছি, এক অবস্থা হতে আরেক অবস্থায় চলে আসছে। এই অবস্থাটা আসতে এতটুকু সময় লাগতে পারে। এই যে কথা বলতে পারো না, কোনো অবস্থাতেই সাড়া দেয় না, এটা প্রাণহীনদের অবস্থা নয়, এটা প্রাণের আর কিসের অবস্থা জানো? এটা প্রাণের একটা রূপ। এটা প্রাণশক্তির জাপ্য অবস্থা। হ্যাঁ, এটা প্রাণশক্তির জাপ্য অবস্থা। এমন এক অবস্থা, এমন এক জায়গায় অটল অধীর হয়ে রয়েছে, মনে হয় কারো সঙ্গে সম্পর্ক নেই। আগে নাড়াচাড়া করতো, এখন তাও করে না। ধুলোবালি সেই গতি এমন করলো। তখন চক্ষুতে দেখছে না, কানে শুনছে না, জলস্তর অন্তরিক্ষ তার কাছে এক হয়ে গেছে। ওই অবস্থা হতে এই অবস্থায় পরিণত হওয়ার ক্ষমতারই প্রকাশ। আগে বলতো
শুনতো সেই ক্ষমতায় ওই অবস্থা করলো। এটা কত বড় ক্ষমতা! তুমি যখন ঘুমিয়ে থাকো, চোখে দেখো না, কানে শোনো না, তুমি থেকেও মরে আছো, তবুও তুমি মরনি। ঘুমের মাঝে নাক ডাকলে নিজের শব্দ নিজে শুনছো না, চক্ষুতে দেখছো না, ঘুমিয়ে থাকলেও তুমি মরনি। ঘুমিয়ে থাকার ব্যক্তি যদি না মরে, ডাক দিলে জেগে ওঠে, ছোট পর্বত হিমালয়ের পৌঁছালে যেমন হয়, সেই এই যে এখন এখন তুমি শুনছো না, দেখছো না, তখন তুমি বড় ঘুমে গেছো। অর্থাৎ এমন একটা ঘুমন্ত অবস্থা এসেছে যেটা চিরদিন যে ঘুমকে তুমি সাথী করে নিলে, একত্রিত হয়ে গেলে চিরনিদ্রার হয়ে। ক্রমশ ক্রমশ এই চিরনিদ্রা যাওয়ার জন্য জীবলোক ধাবিত। এই চিরনিদ্রায় চলে গেলে যে ঘুম আসবে সে ঘুম, কিন্তু সে মরেনি। আগের ঘুমেও, প্রতিদিনের ঘুমেও সে যেমন মরেনি, এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে যেমন জাগাতে হয়, মরে গেলে পচার ভিতর দিয়ে, গলার ভিতর দিয়ে বলছে জাগো, ক্লেদের ভিতর দিয়ে সৃষ্টি তখনই হয়, সামনে বসে কেউ খেতে পারবে না। ক্লেদ পঙ্কিলতা হতে, এই দেহ হতেই সৃষ্টি আপনি স্ফুরণ হয়। বেঁচে থাকা অবস্থায় যদি পোকা হয়ে দেহে, আবার মৃত্যুতে থাকা অবস্থাতেও যদি দেহ পোকা হয়, তবে প্রসব হওয়া ব্যক্তির নিদ্রিত আসনে উপবিষ্ট হয়ে নিজস্ব রূপের আর একটা রূপে নিজস্ব রূপকে প্রকাশ করা। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। নমস্কার। রাম ও নারায়ণে রাম, রাম ও নারায়ণে রাম, রাম ও নারায়ণে রাম।